করে বান্দাকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কোরআনটা দিয়েছি কেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শোনো, আমি কোরআন দিয়েছি, আমার নবীর উপরে নাজিল করেছি, যাতে করে অন্ধকার মানুষগুলোকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারে। আমার ভাইরা, যে মানুষটা কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ঘর পরিচালনা হবে, আপনারা বলেন তো ওই মানুষের জীবনে কোনো অশান্তি আছে নাকি? কোনো রকমের অশান্তি হবে না। আল্লাহ নিজেই বলছেন, কোরআন এটা নূর, আলো। আলো যখন থাকবে অন্ধকার যেমন দূর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তেমনি ভাবে যখন কোরআন কোনো মানুষ মেনে নিবে, ওর জীবন থেকে অন্ধকার নামে যতগুলো কীটপতঙ্গ আছে সবগুলো দূর করে দিয়ে আল্লাহ আলোই ভরপুর করে দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন মানুষের জন্য হেদায়েত। তাই তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে চমৎকার করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, কোরআন তো দিয়েছে মানুষ হেদায়েতের জন্য। এই কোরআন যারা শুনবে, যারা মানবে, তারা আলোর পথ পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, রাসূলের জামানায় এমন হয়েছে, কোরআন না শোনার জন্য মানুষকে বাধা দেওয়া হতো। মুনাফিকরা, কাফেররা কি বলতো? ওয়াকালু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা চাইতো যাতে করে কোরআন মানুষ না শোনে, কিন্তু যত কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, তত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন সাহাবী, তিনি মদিনায় ইসলাম কবুল করার আগেই ব্যবসার জন্য আসতো। ব্যবসার জন্য আমরা যেমন এই জয়পুরহাট থেকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য যাই না, তো অনেক সাহাবী বিভিন্ন গোত্র থেকে মক্কা নগরীতে আসতো ব্যবসার জন্য। তো ব্যবসার জন্য একজন সাহাবী আসতেছেন, ওই সময় তিনি মুসলমান এখনো হননি। সেই সাহাবীর নাম হচ্ছে তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা। তিনি মক্কা নগরীতে আসার জন্য প্রস্তুতি নিলেন। যখনই মক্কা নগরীতে উপস্থিত হলেন, হওয়ার পরেই দেখলেন মক্কার অবস্থা অন্যরকম। মক্কার একটি অবস্থা টানটান অবস্থা, অর্থাৎ কাফেররা ডাকছে কুফরির দিকে, আর আমার নবীজি ডাকছেন মানুষকে হেদায়েতের দিকে। মক্কার কাফেররা বলছেন, তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শোনো, মক্কা নগরীতে তুমি এসেছ ব্যবসার জন্য, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, তবে শোনো, আমাদের ধর্মের ভিতরে, আমাদের মক্কা নগরীতে এমন একজন মানুষ আছে যে তার কাছে যায় সেই পাগল হয়ে যায়, তার কথায় প্রভাবিত হয়ে যায়, নতুন ধর্ম গ্রহণ করে। তুমি একজন জ্ঞানী বুদ্ধিমান লোক, দাউস গোত্রের সবাই তোমাকে মানে, সবাই তোমাকে সরদার হিসাবে তোমার কথাগুলো মেনে চলে, তোমাকে ফলো করে। তবে তুমি কিন্তু মুহাম্মাদের কাছে যাবে না। মুহাম্মাদের কাছে গেলে এমন একটা মন্ত্র মানুষকে পড়ে দেয়, যা পড়ার কারণে মানুষগুলো ইসলাম কবুল করে নেয়, নতুন একটা ধর্মের কথা বলে। তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মক্কা নগরীতে যখন পৌঁছার পরে এই কথাগুলো যখন আমাকে শোনানো হলো, আমি নিয়ত করে নিলাম
আমি মুহাম্মদের কাছে যাব না, মুহাম্মদের কথা শুনবো না। আমি যখন তার কাছে যাব কানের মধ্যে তুলা ভরে যাব, কানের মধ্যে যদি তুলা দেওয়া হয় তাহলে কোনো কথা আমি শুনতে পাবো না। তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলছেন, আমি তাই করলাম। মক্কাতে গেলাম, আমি রাত্রি যাপন করলাম, সকালবেলা দেখলাম মুহাম্মদ মক্কা নগরীতে নামাজ আদায়ের জন্য তিনি বাইতুল্লাহ চলে এসেছে। হঠাৎ করে আমার চক্ষু ওইদিকে চলে গেল, আমি দেখলাম এত সুন্দর করে একজন মানুষ নামাজ আদায় করছে, আর কোনোদিন দেখি নাই এত সুন্দর নামাজ। যে রবকে দেখা যায় না, যে রবকে ছোঁয়া যায় না, ধরা ছোঁয়ার বাইরে যেই রব, সেই রবের সামনে মাথা নত করে দেয়। কত সুন্দর একটা দৃশ্য। সে নিজেকে ধিক্কার দিয়ে বলছে, তোফায়েল তুমি একজন কবি, তুমি একজন সাহিত্যিক, তুমি কেন সাধারণ একজন মানুষের কথা শুনে তুমি তো ভালো এবং মন্দ দুটাই বুঝতে পারো, তুমি কেন মুহাম্মাদের কথা শুনে ইসলাম কবুল করবা? যেটা তোমার কাছে ভালো লাগবে সেইটা তুমি কবুল করবা, যদি ভালো না লাগে তাহলে তুমি মাইনাস করে ফেলবা, মুহাম্মাদের কথা শুনবা না। তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কানের মধ্যে তুলে দিয়েছিলাম, তুলা দেওয়ার পরেও আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার কানের মধ্যে এমন কিছু কথা শ্রবণ করিয়ে দিলেন, এমন কিছু কথা আমি শুনতে পেলাম যা কোনোদিন শুনি নাই। এত চমৎকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এক পর্যায়ে নবীজি বাসার দিকে গেলেন। তুফাইল ইবনে দাউসী সাহাবী ও রাসূলের সামনে চলে গেলেন। নবীজিকে যা বলছেন, মুহাম্মদ শোনো, আমি তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি মক্কায় প্রবেশ করার পরে। আমি জানতে চাচ্ছি আসলে তোমার ধর্মটাকে আমার কাছে একটু উপস্থাপন করো। আমার নবীজি তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেমন বেশি কথা বলে নাই। তিনি কোরআনুল কারীম একটি সূরা তিলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সূরা ফালাক এবং সূরা ইখলাস তেলাওয়াত করার পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যতদিন পর্যন্ত মানুষের যত কথা শুনেছি, আপনার এত সুন্দর কথা এইরকম কিতাব থেকে আর কোনোদিন কথা শুনি নাই। সাথে সাথেই রাসূলের সামনে হাত বাড়িয়ে দিয়ে রাসূলের সামনে হাত দিয়া কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।